সকাল বাজে এখন 5:30। বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, উঠোন ভর্তি জল, আর এদিকে টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাতে আমরা যখন খেতে বসেছিলাম তো 10টার থেকে শুরু হয়েছে। একটানা ঝোড়ো হাওয়া ছিল, মনে হচ্ছিল ঝড় হবে। তো যাই হোক, এই বৃষ্টিতে টানা 1 ঘন্টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর সারা রাত তো হয়েইছে, উঠোনের জলে থই থই করছে। এদিকে গেটটা খুলতে চলে আসলাম। উঠানটা তো বাসি, উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। তোমরা অবাক হয়ে যাবে অবশ্যই। আমি উঠোন ঝাড়ু দিলাম, উঠোন ভর্তি জল। বাসিটা তো ভাঙাতে হবে, কারণ বাসি উঠোন তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে, সোনা বাবা যাবে। হালকা হালকাভাবে মা সবসময় বলে বাসি উঠোনে রান্নাবান্না করতে হয় না। তো সেই নিয়ম মেনেই চলার চেষ্টা করি আমি সব সময়। হালকা হালকাভাবে বাসিটা ভাঙালাম। পরে যখন বৃষ্টিটা কমে যাবে তখন আবার ভালো করে ঝাড়ু দিয়ে নেব। বাসি নাইটি চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে আসলাম। ভীষণ ঠান্ডা লাগছিল। আমি না গায়ে গামছাটা জড়িয়ে নিয়েছি। আর বাইরে এই বৃষ্টির জল পাড়াচ্ছিলাম, কাজকর্ম করছিলাম সব বাইরের। সবই তো বাইরের কাজই প্রায়। তো ঘরে ঢোকার পর ভীষণ ঠান্ডা লাগছিল। তোমরা দেখতে পাবে আশা করি ভিডিওতে আমি গামছা জড়িয়েছি। এদিকে এসে দেখতে পাচ্ছ ভাত আমার অনেকটা হওয়ার মধ্যে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। আজ আমি রান্না করব, তোমরা তো দেখতেই পেলে, কুমড়ো আর আলু যেটা কেটেছি ওটা দিয়ে ডালের বড়ি একটা করব নিরামিষ, আর পটল আর আলু দিয়ে পনিরের তরকারি। তো আজকের মেনু এটাই। আর সাইডে যে একটা গাবলায় দেখলে আলু কাটা আছে ডুমো ডুমো করে, ওটা দিয়ে আমি সোনা বাবাকে একটা আলুর তরকারি করে দেবো। সোনা বাবা রুটির সঙ্গে নিয়ে যাবে। ওই রোল টাইপের একটু করে দেবো, একটু পনিরও দিয়ে দেবো ওর মধ্যে। আর সোনা বাবা পনিরটা খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য একটু পনিরটা রাখার চেষ্টা করছি, এখন যেহেতু নিরামিষ খেতে হচ্ছে আমাদের। তো এই দেখো আমার গায়ে চাদর জড়িয়ে, চাদর বলতে তো চাদর তো সব ঢোকানো আছে, গামছাটাই জড়িয়ে নিলাম। ভীষণ ঠান্ডা লাগছিল কেন জানি না, জল পাড়াচ্ছিলাম হয়তো, সেই কারণেই হবে হয়তো। মাম্মাম সোনা ঘুমোচ্ছে, পাড়ার সবাই ঘুমোচ্ছে, আর আমি রান্না বান্না করছি। কারণ তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে, আর আমার সকালবেলায় আমার রান্নার ভীষণ তাড়া থাকে। আমি সকালে যদি 4টার দিকে উঠি তাও মনে হয় আমার খুব ভালো হয়। আমার তো সকালেই বলি না, ওই 9টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর সকালেও যেহেতু ছেলের স্কুল, তো তার জন্য আর সকাল সকাল করতে হয়। এবার জানালাটা খুলে নেব, কারণ আমি মশলাটা এখন কষাবো। এই আমাদের ঘর যেহেতু পাশেই, ঝাঁসটা গেলে আবার মামাম সোনা উঠে যাবে। তো যেই ভয় পাচ্ছিলাম, তো উঠিয়ে গেছিলো পরে। তো মামাম সোনাকে কোলে নিয়েই আবার আমাকে রান্নাটা করতে হলো। এদিকটা দেখতে পাচ্ছ পনিরটা ভেজে নিয়েছি, পটলটাও ভাজা আমার হয়ে গেছে, আর ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। বাটা মশলা এখানে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আর পটল আলুটা এক্সট্রা করে ভাজলাম না, ওই জিরে ফোড়ন দিয়ে। তো তারপরে পটল আর আলুটা দিয়ে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাম্মাম সোনা দেখতে পাচ্ছ উঠে গেছে। আর মাম্মাম সোনা না সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কাছে ছাড়া কারো কাছেই যাবে না। এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছেও যাচ্ছে না। আমার দেখতে পাচ্ছ এই যে তরকারিটা হয়ে গেছে। মামাম সোনাকে আমি কান্না করছিল তো চুপ করাচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর সোনা বাবার যখন টিফিনটা আমি বেরিয়ে নেবো, সোনা বাবাকে ডেকে ব্রাশটা দিয়ে দিলাম। আর বাইরে যেহেতু জল আছে আমি বললাম বাইরে যেতে হবে না, তুমি এখানে ব্রাশটা করে নাও। আমি জলও এনে দিলাম। এবার তোমাদের দাদাভাই মাম্মাম সোনাকে দেখছে, আমি এদিকে চলে আসলাম, সোনা বাবা টিফিনটা বেড়ে নিচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছ রোল টাইপের করে দিচ্ছি। ডিম তো দেওয়াই যাবে না স্কুলে, তো পনির দিয়েছি আর আলুটা দিয়ে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম সাদা একটা আলুর তরকারি করে ওরকম টাইপের করে শুকনো শুকনো করেছি। তারপরে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এটাই দিয়ে দিলাম, এটা এবার টিফিন বাটিতে ঢুকিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সোনা বাবা না এইটা খেতে কদিন থেকে ভীষণ ভালোবাসে। এবার আমি সোনা বাবাকে টিফিনটা ব্যাগে ঢুকিয়ে এবার খাবারটা খাইয়ে দেবো। সকালের খাবারটা আমি বেশিরভাগ আমি নিজেই খাওয়াই দিই, কারণ সকালে যেহেতু টাইম অল্প সময়ের মধ্যে থাকে, অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করতে হয়। যেমন আমি সোনা বাবাকে 7:30টার মধ্যে ডেকে দিই। আর যেদিন একটু বাড়ির কাজ থাকে, সেদিন বাড়ির কাজ বলতে ওর স্কুলের যেগুলো কাজগুলো করতে ভুলে যায় মাঝে মধ্যে, তো সেই কাজগুলো যখন বাকি থাকে তো তার জন্য 7টার দিকে ডেকে দিই। আর রাতেও মাঝে মধ্যে একটু দেরি করে ঘুমোয়, যেদিন দেরি করে ঘুমাবে সেদিন 7:30টার দিকে ডেকে দিন।
আর এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি ড্রেসটা পরিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই আবার শুয়ে পড়লো। আর এখানে দেখতে পাচ্ছ 8টা বেজে গেছে, এদিকে গাড়ি চলে আসলো। কাকি এসেছিল, কাকি ফুল নিয়ে গেল। আর আমাদের রাস্তাঘাটের অবস্থা তো আর কি বলবো, গাড়ি এখন আর বাড়ির সামনে আসে না। ওই দেখো গাড়ি মোড়ের মাথায় চলে এসেছে। তোমাদের দাদাভাইয়ের পালা, এই দুদিন থেকে তোমাদের দাদাভাই আগিয়ে দিয়ে আসছে। আর আমি মামাম সোনাকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম চলো তোমাদের দাদাভাই একটু ভিডিওটা আমিই করি আজকে। সবাই চলে এসেছে, সোনা বাবা গেলেই গাড়িটা ছেড়ে দেবে। এখন দেখতে পাচ্ছ একে একে সবাই উঠে পড়ছে। না না গ্লেজ দিচ্ছে। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ডিউটিতে। আর ওই খাবারটা না পিছনের অ্যাঙ্গেলে বাজালে, যেহেতু রাস্তাঘাটে জল হয়ে গেছে, আর এনজিপির ওই আন্ডারপাসটার ওদিক দিয়ে যখন যায় ওদিক দিয়ে একদম জলে জল, তার জন্য সামনে হ্যান্ডেলে বাজাতে হলো খাবারটা। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে আমি মামাম সোনাকে খাইয়ে মামাম সোনাকে ভাসতে আবার নিয়ে গেল, আমিও একটু খেয়ে নিচ্ছি। ওই রুটি একটা বেঁচেছিল, তোমাদের দাদাভাইকে একটা রোল টাইপের করে দিলাম আর আমি একটা খেলাম। ও না খেতে চায় না, জোর জবরদস্তি করে দিলাম। এদিকে মামাম সোনা মামা বাড়ির থেকে চলে আসছিলো পিসি বাড়ি, দেখতে পাচ্ছ। আর পিসি এখানে গান চালিয়ে দিয়েছিল, নাচ করছে। পিসি ভাস্তি দুজনেই নাচ করছে। আর এখানে এই কাকাও আছে, মানে সোনা বাবার কাকা, আমার কাকা না কিন্তু। ওকে ওকে থ্যাংক ইউ। সোনা বাবা চলে আসলো, সোনা বাবাকে আর আনতে যেতে হয় না, আগিয়ে দেয়। এখানে মামা সোনা দেখতে পাচ্ছ দাদাকে এগিয়ে নিয়ে আসলো। তো চলো কটা বাজে তোমাদের দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।